সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জেলা পরিষদের কার্যালয় গাইবান্ধা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের অফিস সহায়ক পদে 55 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এটি একটি 20তম গ্রেডের চাকরি। এখানে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়সসীমা অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে, এবং যারা আপনারা শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ তারিখ 30 জুন 2024 বিকাল 5 ঘটিকায়। সুতরাং আপনারা এই সময়ের মধ্যে আপনাদের আবেদনটি দ্রুত সময়ের মধ্যে করে ফেলুন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাদের মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে, এগুলো আপনাদের হচ্ছে সনদপত্র এবং প্রত্যয়ন অথবা আপত্তিপত্র নিয়ে যেতে হবে। গাইবান্ধা জেলা থেকে আপনারা যারা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই নাগরিকত্ব সনদ নিয়ে যেতে হবে, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদ নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত করে চারিত্রিক সনদপত্র আপনাদের নিয়ে যেতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপত্তিপত্র নিয়ে যেতে হবে, এবং আপনারা যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন, শারীরিক প্রতিবন্ধী এবং অন্যান্য যে সকল কোটাধারী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কোঠার যে সনদটি রয়েছে সেটি নিয়ে যেতে হবে। এখানে আপনাদের আবেদনের জন্য অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে, এবং আপনাদের আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফিটি প্রেরণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের আবেদন ফি যেটি রয়েছে সেটি হচ্ছে 112 টাকা। টেলিটক সিমের মাধ্যমে 16322 এই নাম্বারের মাধ্যমে আপনাদের এই এসএমএস এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং আপনাদের টাকাটি প্রেরণ করতে হবে। এছাড়াও আপনাদের যদি পিন নাম্বারটি ভুলে যান, সেক্ষেত্রে অবশ্যই এই কাইটুয়ের মাধ্যমে আপনাদের পিনটি পুনরুদ্ধার করতে পারবেন এবং আপনাদের পিনটি সংরক্ষণ করতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা অবশ্যই সুন্দরভাবে আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।